একজন হচ্ছে আবু জাহাল, আরেকজন হচ্ছে ওমর। আল্লাহ তাআলা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো? ওমর ফারুকের জন্য। কারণ ওনার হৃদয়টা সাদা ছিল, সাদা মনের মানুষ, কলবে সালিম। সত্য যেখানে ওইটাই উনি গ্রহণ করতেন, সত্যের সামনে দুর্বল ছিলেন। আর আবু জাহেল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছে। সো 2 নাম্বার শিক্ষাটা আমরা যেটা পেলাম, যে জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য হেদায়েত বরাদ্দ রাখেন না। এজন্য আমরা আমাদের বাকি জীবনটুকু আমরা এই মেন্টালিটি, মাইন্ডসেট যেন আমাদের থাকে যে সত্য দেখলেই আমরা মানবো, যেখানেই সত্য ওইটাই আমি গ্রহণ করবো। কি বলেন? এটা যদি আমার বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে গেলে, বাবার বিরুদ্ধে গেলে, মানতেই হবে আমাকে। সত্য যেখানে আছে ওখানেই আমাদেরকে ছুটে যেতে হবে। দুটো চলে গেল। 3 নাম্বার হচ্ছে, আমরা পৃথিবীতে যা করি, আমরা অনেক সময় মনে করি যে দরজা বন্ধ করে দিলে, সুইচটা অফ করে দিলে আর বুঝি কেউ দেখে না। তা আসলে আমরা আসমানি বিশেষ নজরদারির ভেতরে আছি, এটা আমরা ভুলে যাই। যে সবার চোখ ফাঁকি দেয়া গেল, একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে বলেন তো? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কেউ তারে দেখে না, কিন্তু তিনি সবাইকে দেখে। কোন চোখ তাকে দেখে না, কিন্তু তিনি সব চোখগুলোকে দেখে। তাহলে 3 নম্বর লেসন হচ্ছে, এভরিথিং ইজ রেকর্ডেড ইন ওয়েল ডকুমেন্টেড ম্যান। আমরা যা বলি, যা করি, যা লিখি, সবকিছু রেকর্ডেড, রেকর্ড করা হচ্ছে। কিন্তু সেদিন আপনি দেখবেন, ভালো করলেও দেখবেন, খারাপ করলেও আপনি দেখবেন। তার মানে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, সংরক্ষিত হচ্ছে। এটা আল্লাহ কোথায় বলেছেন? সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। তারা যা আমল করেছে আমি লিখে রাখি। ওয়া আসারহুম, এবং যা তারা দুনিয়ার জন্য রেখে গিয়েছে তাও লিখে রাখি। মানে এনি অ্যাকশন দে লেফট বিহাইন্ড, এনি ইফেক্ট দে লেফট বিহাইন্ড। এটা সাদাকায়ে জারিয়া বা গুনায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া হচ্ছে আপনারা ভালো কাজ করছেন, ধরেন যে দ্বীনি জ্ঞান শিক্ষা দিচ্ছেন। আমি সূরা ফাতিহা শিক্ষা দিলাম আপনাদেরকে, তো আপনারা এটা দিয়ে আজীবন নামাজ পড়তেছেন, আপনার সওয়াব তো আপনি পাবেনই, কিন্তু ওই যে আমি শিক্ষা দিলাম, একটা পার্সেন্টেজ সওয়াব আজীবন আমার আমলনামায় আসবে। শুধু তাই না, আপনি যে আবার আরেকজনকে সূরা ফাতিহা শিক্ষা দিবেন, সে তার পরবর্তী নেক্সট জেনারেশনকে সূরা ফাতিহা, এইভাবে কিয়ামত পর্যন্ত এই চেইন ধরে সূরা ফাতিহা যত লোক শিখবে তারা তাদের সওয়াব ঠিকই পাবে, কিন্তু তার একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দিবে। এটাকে বলে আসার। ওয়া নাকতুবু মা কদ্দামু, নিজে যে আমল করলাম আল্লাহ বলে এটাও লিখে রাখছি। ওয়া আসারহুম, এনি ইফেক্ট ইউ লেফট বিহাইন্ড ইন দিস দুনিয়া, যেটা আপনি রেখে গেছেন এটাও আল্লাহ লিখে রাখবে। এবং অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলেন সবকিছু একটা নথির ভেতরে নথিবদ্ধ করে। নথি চিনেন তো না? ডায়েরি। তারপর আমাদের বাংলাদেশে তো যে আগে হাল খাতা করতো না, টালি খাতা বিশাল বড় বড়, এখন আছে কিনা, বিশেষ করে মুদির দোকানে দেখা যায় বড় মোটা মোটা তপাস করে সে টেবিলের উপর ফেলে, তারপর আপনার নাম দেখে বের করে আপনার কত বাকি, কত দিতে হবে। এই যে টালি খাতা, এই নথি করে রাখছে আল্লাহ তাআলা আমাদের সবকিছু যা করলাম, যেটার ইফেক্ট দুনিয়াতে আমি রেখে গেলাম। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি সব আল্লাহ তাআলা একজন পর্যবেক্ষক ফেরেশতার মাধ্যমে তুলে রাখেন, সব আপনি দেখতে পাবেন। শুধু তাই না, এখানে একটা স্পেশাল লকেট রেখেছেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকের গ্রীবালগ্নে আমি একটা স্পেশাল সিম কার্ডের মতো রেখেছি, যা বলো এখানে রেকর্ড হয়ে আছে, কিয়ামতের দিন আমি সব বের করে দিব। তাহলে পালানোর জায়গা আছে? দ্যাট মিন্স উই আর আন্ডার সার্ভিল্যান্স, 24/7 আল্লাহ তাআলা মনিটর করছেন। এবং এই বিশেষ আসমানি নজরদারি থেকে আমরা কেউই মুক্ত না। তাইলে লাইট বন্ধ করে দিলেন, দরজা আটকায় দিলেন, কেউ দেখে না, না? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আচ্ছা, 3টা জেনে গেলেন। 4 নম্বরে হচ্ছে, পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং ভিশন নিয়ে এসেছে। সব নবীরা লা ইলাহার দাওয়াত দিয়েছে, তাই না? এক আল্লাহর দাওয়াত দিয়েছে। আচ্ছা, কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন, আবার আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জন হইতে পারে? হ্যাঁ, বলছে? কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে, হিসেব দিতে হবে, পাই টু পাই হিসেব হবে? আরেকজন বলছে না, এরকম নাও থাকতে পারে। এরকম এক নবী এক কথা, আরেক নবী আরেক কথা হয়েছে? এগুলো নবীদের মধ্যে হয়, কবিদের মধ্যে হয়। এক কবি এক কথা বলে, আরেক কবি, এক দার্শনিক এক কথা বলে, আরেক দার্শনিক আরেক কথা, এক রাজনীতিবিদ এক কথা, আরেক রাজনীতিবিদ আরেক, এদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে? কারণ তারা মন গড়া কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তো
তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? আসমানি রেভেলেশনের বেসিসে ওনারা কথা বলেন। মন গড়া কোনো নবী কোনো কথা বলেন না। তাহলে 4 নম্বর শিক্ষা হচ্ছে সব নবীর মিশন ভিশন এক। এজন্য তাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল। সূরা ইয়াসিনে চমৎকার একটা ঘটনা আছে। একটা জনপদের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন এটা তুরস্কের আন্তাকিয়া জনপদে আল্লাহ একটা কাজে, দাওয়াতি কাজে 2 জন নবীকে পাঠালেন। কয়জন? 2 জন।